ছোট মেয়ের এমন এক অদ্ভুত ক্ষমতা ছিল যা দিয়ে সে যে কোনো জিনিসকে সোনায় পরিণত করতে পারত। কিন্তু সমস্যা ছিল যখনই সে তার এই শক্তি ব্যবহার করত তখনই তার ভীষণ ক্ষুধা লেগে যেত। তাই তার মা তাকে নিয়ে গেলেন এক বিলাসবহুল রেস্টুরেন্টে। মায়ের তৈরি সুস্বাদু খাবার দেখে মেয়েটি ভীষণ খুশি হয়ে গেল। মাত্র 5 মিনিটের মধ্যেই সে পুরো টেবিল ভর্তি খাবার খেয়ে ফেলল। মা মেয়ের এই আনন্দ দেখে খুশিতে ভরে উঠলেন। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, ম্যাডাম, জেড স্টোনের নিলাম শুরু হতে যাচ্ছে। এটা শুনে ছোট মেয়েটি মায়ের সাহায্য করতে চাইল নিজের ক্ষমতা দিয়ে, কিন্তু মা ভয় পেয়েছিলেন যদি মেয়ে কিছু গোলমাল করে বসে। তাই তিনি অ্যাসিস্ট্যান্টকে বললেন তাকে আগে বাড়ি নিয়ে যাও। কিন্তু মেয়েটি জেদ ধরল, আমি নিলামে যাব। তার মিষ্টি মুখ দেখে মা বাধ্য হলেন আর তাকে সঙ্গে নিলেন। কিন্তু তিনি কখনো ভাবতেও পারেননি সেখানে তিনি নিজের হারিয়ে যাওয়া ভাইয়ের সঙ্গে দেখা করবেন। ভাই হাসতে হাসতে তার মজা উড়িয়ে দিল আর বলল, তুমি জেড সম্পর্কে কিছুই জানো না, তবু নিলামে অংশ নিতে এসেছো। সেই গর্ব করে বলল, এইবার তুমি সব হারাবে। মেয়েটি এই কথা শুনে রেগে গেল। সে বলল, তুমি এখান থেকে চলে যাও। এরপর মঞ্চে সঞ্চালক এলো আর নিলাম শুরু হলো। প্রথম জেড পাথরটা ছিল একদম সবুজ পান্নার মতো ঝলমলে। মেয়ের মা সঙ্গে সঙ্গেই $10 মিলিয়ন বিট করলেন, কিন্তু ভাই দাম বাড়িয়ে দিল $20 মিলিয়ন। মেয়েটি মাকে বলল, দাম বাড়িয়ে যাও, ওর সব টাকা শেষ হয়ে যাবে। ভাই গর্ব করে বলল, যদি টাকা না থাকে তাহলে সরে যাও। তখন সাহসী মেয়েটি বলল, আমরা $30 মিলিয়ন দেব। সবাই অবাক। শেষমেশ ভাই রেখে গিয়ে সরাসরি $50 মিলিয়ন বিড দিল। সবাই হতবাক হয়ে গেল। শুধু ছোট মেয়েটি হাসছিল যেন সে সব আগেই জানতো। শেষে ভাই সেই পাথরটা কিনলো $50 মিলিয়নে, কিন্তু সে বুঝতেই পারেনি সে মেয়েটির ফাঁদে পড়েছে। সে হাসতে হাসতে বলল, এখন তোমরা হেরে গেলে। কিন্তু ঠিক তখনই ছোট মেয়েটি দৌড়ে গিয়ে পাথরটাকে স্পর্শ করলো। সে তার সোনায় পরিণত করার ক্ষমতা ব্যবহার করলো, কিন্তু কেউ বুঝতে পারলো না। ভাই রেখে গেল, আমার জিনিসে হাত দিও না। মেয়েটি শুধু দুষ্টুমি করে জিভ বের করে দিল। ভাই সবাইকে হাসানোর জন্য বলল, চলো সবাই সামনে দেখো, আমি এখন পাথরটা কেটে দেখাচ্ছি। সে ছুরি দিয়ে কাটলো আর সবাই আশ্চর্য হয়ে দেখলো পাথরের ভেতরটা পুরোটাই ঠাসা খাঁটি সোনা। ভিড়ে সবাই হেসে উঠলো। কেউ কেউ বলল, এই লোকটা তো বোকা। একজন জেড বিশেষজ্ঞ বলল, এই পাথরটার মূল্য এখন শুধু $1 মিলিয়ন, কারণ এটা পুরো সোনা। ছোট মেয়েটির মুখে বিজয়ের হাসি ফুটে উঠলো। তখনই ভাই বুঝতে পারলো নিজের অহংকারে ভুল মানুষকে রাগিয়ে দিয়েছে। মেয়েটি হঠাৎ করেই এক টুকরো জঙ্গলের ঘাস তুলে নিল। তার ইচ্ছে ছিল সেই ঘাসটা যেন তার চাচা খায়, যিনি গত 10 বছর ধরে অন্ধ ছিলেন। কিন্তু চাচার সহকারী ঘাসটা সরাসরি মাটিতে ফেলে দিল। এতে মেয়েটি খুব কষ্ট পেল আর তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। অবাক করার মতো ব্যাপার, সেই অশ্রু ঘাসের ওপর পড়তেই শুকনো ঘাসটা হঠাৎ ফুলে ভরে উঠল। তার সুঘ্রাণ এত মিষ্টি ছিল যে চাচা নিজেকে সামলাতে পারলেন না। তিনি এক টুকরো ঘাস তুলে মুখে দিলেন, কিন্তু মুহূর্তেই তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। সহকারী তখন মেয়েটির দিকে প্রশ্নের দৃষ্টিতে তাকালো। ঠিক সেই সময় পাশেই থাকা এক ব্যক্তি, যার 2 পা 20 বছর ধরে অচল ছিল, হঠাৎ উঠে দাঁড়ালো আর তার অন্ধ চোখেও ফিরে এলো আলো। তখন সবাই বুঝলো এই মেয়েটি আসলে কোনো সাধারণ শিশু নয়, সে যেন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। ফেরার পথে হঠাৎ এক গুরু তাদের রাস্তা আটকে দিল। মেয়েটি সাবধান করে বলল, সামনে বিপদ আছে। সহকারী মজা করে হেসে উড়িয়ে দিল, কিন্তু চাচা বিশ্বাস করে চালককে বললেন, গাড়ি ঘুরিয়ে নাও। আর ঠিক পরের মুহূর্তে পাহাড়ের সামনে ভয়ঙ্কর ভূমিধস ঘটল। সবাই হতভম্ব হয়ে গেল। বাড়ি ফিরে চাচা বললেন, বাবু তুমি কাপড় পাল্টে নাও। কিন্তু তার সৎবোন আগেই সেই কাপড়ে মাটি আর ধুলা মিশিয়ে রেখেছিল। ঠিক তখনই বিশ্বস্ত কুকুরটি খেউ খেউ করে সতর্ক করলো, ওই কাপড় পরো না। তবুও সৎবোন জোর করে মেয়েটিকে ওই কাপড় পরাতে গেল। কুকুরটি সেটা টেনে মাটিতে ফেলে দিল আর মুহূর্তের মধ্যেই সৎবোনের শরীরে লাল দানা বের হতে লাগলো। তবুও সে উল্টো মেয়েটিকেই দোষ দিল। মেয়েটি দুঃখে কেঁদে ফেললো। ঠিক তখনই এক চাকর ছুটে এসে বলল, দাদাজি অজ্ঞান হয়ে গেছেন। সবাই দৌড়ে গেল দাদাজির ঘরে। চাচার মুখে গভীর বিষণ্ণতা। মেয়েটি দৌড়ে গিয়ে দাদাজির পাশে বসলো। নিজের চুল দিয়ে তার নাক ছুঁয়ে বলল, দাদাজি উঠুন। অবাক করার মতো দাদাজি আসলেই চোখ খুলে উঠে বসলেন। সবাই হতভাগ, কিন্তু চাচার ভাই ক্রোধে ফেটে পড়লো, কারণ দাদাজি না মরলে সব সম্পত্তি তারই হতো। সে ঠিক করলো পরের দিন নিলামে সে চাচাকে অপমান করবে। নিলাম শুরু হলো। প্রথম বস্তু একটি রুবির মুকুট। মেয়েটি মুকুটটার চারপাশে কালো ধোয়া দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে চাচাকে থামিয়ে দিল, না এটা নকল। ভাই জানতো চাচার হাতে খুব বেশি টাকা নেই, তাই সে এক এক করে সব জিনিস কিনে ফেললো। কিন্তু সে বুঝতে পারেনি মেয়েটির চোখে সেই সব জিনিস থেকে কালো ধোয়া উঠছে। অবশেষে শেষ বস্তু এলো, একটি ছোট মূর্তি, দাম মাত্র $1। সবাই ভাবলো বোধহয় এটা মূল্যহীন, কিন্তু মেয়েটি অবাক হয়ে দেখলো মূর্তির ভিতরে সবুজ আলো জ্বলছে। সে সাথে সাথে সেই মূর্তিটা $1 কিনে নিল। নিলাম শেষে বিশেষজ্ঞরা জানালো ভাই যে সব জিনিস কিনেছে সেগুলো সব নকল। ঠিক তখনই মেয়েটির কেনা মূর্তির ভিতর থেকে উজ্জ্বল সবুজ আলো বের হতে লাগলো। একদিন এক মহিলা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার গাড়ির নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায়। গাড়িটা সরাসরি খাদের দিকে ছুটে যাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে এক রহস্যময় মানুষ হাজির হয়ে তাকে বাঁচিয়ে ফেললো। মহিলা অবাক হয়ে দেখলেন ওই লোকটার পিঠের পেছনে 9টা লেজ। লোকটা শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। এরপর সে আঙ্গুল ছটকালো আর সঙ্গে সঙ্গে মহিলা গভীর ঘুমে ঢলে পড়ল। ওদিকে বহু মানুষ অপেক্ষা করছিলেন যাতে মহিলা ইনভেস্টমেন্ট কনফারেন্সে যোগ দিতে পারেন, কিন্তু তার সৎবোন সবাইকে জানায় যে মহিলা আর আসবে না, কারণ সে তার গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়ে গেছে। আসলে সেই সৎবোনই গাড়িতে গোলমাল করেছিল যেন মহিলা মারা যায় আর $50 মিলিয়ন ইনভেস্টমেন্ট সে নিজে পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই সবাই হতভাগ হয়ে দেখলো মহিলা জীবিত ও নিরাপদ অবস্থায় কনফারেন্সে হাজির। সে সবাইকে জানায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আর দাদুকে বলে পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে। সৎবোন তখন ভয়ে কাঁপছিল। কিছুক্ষণ পর কনফারেন্স
কনফারেন্স শুরু হয়। মহিলা এখনো ভাবছিল কে তাকে বাঁচালো। তার স্মৃতি মুছে দেওয়া হয়েছে, তাই কিছুই মনে করতে পারছিল না। তখন সেই রহস্যময় লোকটি হাজির হয়। সে বলে, আমি তোমাকে বাঁচিয়েছি। মহিলার মনে সন্দেহ জাগে, সে কখনো কাউকে বলেনি যে কোথায় ছিল, তাহলে এই লোকটা জানলো কিভাবে? ঠিক তখন তার সৎবোন আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে উঠে নিজের প্রজেক্ট প্রপোজাল উপস্থাপন করে। কিন্তু মহিলা হতভম্ব হয়ে দেখে ওই প্রস্তাব আসলে তারই লেখা। সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, কিন্তু সৎবোন সব অস্বীকার করে। মহিলার আগে ফেটে পড়ে এবং প্রমাণ হাজির করে, কিন্তু দেখা যায় প্রমাণগুলো বদলে ফেলা হয়েছে। স্ক্রিনে কার্টুন চালানো হয়, সবাই হাসতে থাকে, আর দাদা রেগে গিয়ে মহিলাকে কনফারেন্স থেকে বের করে দেন। যখন মহিলা একদম ভেঙে পড়েছে, তখন রহস্যময় লোকটি সৎবোনের দিকে তাকায়। এক মুহূর্তে সৎবোন মাটিতে পড়ে যায় এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। সে চিৎকার করে স্বীকার করে নেয়, হ্যাঁ, আমি তার গাড়িতে গোলমাল করেছিলাম, আমি ওর প্রজেক্ট চুরি করেছি। তারপর সে নিজেকে থাপ্পড় মারতে শুরু করে, ক্ষমা চায়, আর সবাই বুঝতে পারে সে পাগল হয়ে গেছে। দাদা লোক ডেকে এনে তাকে সরিয়ে দেন। এরপর মহিলা আবার মঞ্চে ফিরে নিজের প্রস্তাব উপস্থাপন করেন আর সবাই করতালি দেয়। রহস্যময় লোকটি দূর থেকে তাকিয়ে হাসছিল, আর মহিলার মনে তখন একটাই প্রশ্ন, এই লোকটা কি মানুষ নাকি কোনো অলৌকিক সত্তা?